আমাকে ফলো করুন। মানে কি বলতে চাচ্ছো? আমিও তো চলো তো গিয়ে দেখি। আচ্ছা, চলো চলো। আসো, আসো। 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 আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে? জান্নাত, এই মেয়ে সব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, চলো তো। আসো। কি কিডন্যাপার ওইদিকে? ও আচ্ছা, ঠিক আছে। এই মাসুদ, আর বাবাকে কল দে। কি ব্যাপার, ফোন দিল আবার কি? নাম্বার। রিসিভ করো এক্ষুনি। হ্যালো। এই শোন, তোর ছেলেকে আমি কিডন্যাপ করেছি, ঠিক আছে? তোর ছেলেকে যদি তুই বাঁচাতে চাস তাহলে তোকে আমি যা যা বলবো আমার কথা মতো কাজ করবি। 5 লক্ষ টাকা পাঠায় দিবি। আমি তোকে ঠিকানা দিব, সেই ঠিকানা অনুযায়ী 5 লক্ষ টাকা পাঠায় দিবি। তোর ছেলেকে যদি জীবিত তোর কাছে নিতে চাস, আর যদি পুলিশকে বা কাউকে কোনো ইনফরমেশন করার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর ছেলেকে আর আস্ত পাবি না। আচ্ছা ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থানা পুলিশ কোনো কিচ্ছু করবো না। কিন্তু ভাই, কি আপনি আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় জেনে তোর কোনো লাভ নেই। তোকে আমি যেটা বলছি তুই সেইটা কর। আমি ঠিকানা SMS করে পাঠিয়ে দিচ্ছি, তুই ওই ঠিকানা অনুযায়ী টাকা পাঠিয়ে দে। রাখলাম। আচ্ছা, ঠিক আছে। আসো তো, আসো। তাহলে তোরা সেই কিডন্যাপার? হ, আমরাই সেই কিডন্যাপার। টাকা নিয়ে আসছিস? হ্যাঁ, টাকা তো আমি তোদেরকে দেবই, তবে তোরা যে কাজ করিস না, কাজটা খুব ভালো। কিডন্যাপ করে পাচার করে দিবি, মোটা অঙ্কের টাকা ইনকাম করবি, তাই না? আফসোস, তোরা ভুল নাম্বারে ডায়াল করেছিস। তোরা আজকে এমন জালে বাধা পড়েছিস, আজকে তোদের নিস্তার নেই। এই, তোরা কি চিনিস আমি কে? এই, তুই কে? ওইটা আমি শুনতে চাইছি। আমার দরকার টাকা। টাকা দে, তোর ছেলেকে জ্যান্ত নিয়ে যাবি। টাকা না দিলে তোর পরিচয় করার আমার টাইম নাই, বুঝোস নাই? আর যদি টাকা না দিস তোর ছেলেকে আর জ্যান্ত পাবি না। এই, কি বললি? আমার পরিচয় শোনার মতো টাইম তোদের নেই, তাই না? আমি তো ভেবেছিলাম তোরা ঢোড়ার সাপ, এখন তো দেখতেছি চাঁদ কোকড়া। তবে শোন আমার পরিচয়টা, আমি আশরাফ চৌধুরী, ইন্সপেক্টর আশরাফ চৌধুরী। তোদের সাহস কি করে হয় আমার সন্তানকে তোরা কিডন্যাপ করে নিয়ে আসিস, আবার আমার কাছে টাকা দাবি করতেছিস? আজকে তোদের দুজনকে থানায় নিয়ে গিয়ে এমন থেরাপি দিব তা তোরা তা কল্পনা করতে পারবি না। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ স্যার আমাদের মাফ করে দেন। চুপ, একদম চুপ। এক্স্যাক্টলি, যদি তোরা জানতি যে এটা আমার সন্তান তাহলে তোরা কখনোই ওকে কিডন্যাপ করতি না, তাই না? তার মানে না জানি তোরা কত মায়ের কোল খালি করতেছিস। তোরা কি ভেবেছিস দিনের পর দিন এভাবে অন্যায় অপকর্ম করে যাবি, কেউ কোনোদিনও জানতে পারবে না, তোদের ধরতে পারবে না? আফসোস, তোদের চিন্তাটা ভুল। আমি ভাবতে পারতেছি না যে তোরা এমন কাজ কিভাবে করিস। এই, তোদের তো আল্লাহ তাআলা শরীর স্বাস্থ্য সব কিছু দিয়েছে, তোরা তাহলে তো পরিশ্রম করে খেতে পারিস, না করে এরকম অন্যায় অপকর্ম দিনের পর দিন চালিয়ে যাচ্ছিস। এই, লজ্জা করেন এসব করতে? বিবেকে এতটুকু বাধা দেয় না? এই, আজকে যদি আমার সন্তানের জায়গায় তোদের সন্তানকে এভাবে কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে তোদের কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছিস? আরে নিজের বুঝলে পরেরটাও বোঝা যায়। আমি অনেক দিন ধরে তোদেরকে খোঁজার চেষ্টা করতেছিলাম, আমার টিমও কাজ করতেছিল, কিন্তু আফসোস আমি তোদেরকে ধরতে পারতেছিলাম না। কিন্তু আজকে যে তোরা আমারই সন্তানকে ভাবে কিডন্যাপ করে নিয়ে আসবি, এটা আমি কখনো ভাবতে পারিনি। ওই যে কথায় নাই, চোরের 10 দিন গৃহস্থের একদিন, আজকে সেই গৃহস্থের দিন। যাই হোক, তোদের মতো জঘন্য নরপিশাচদের সাথে আমি কেন কথা বলতেছি? তোদের সাথে তো আমার কথা বলার রুচিই আসতেছে না। না না, তোদের সাথে আমি আর কথা বাড়াবো না। আমি তোদেরকে এক্ষুনি থানায় নিয়ে যাচ্ছি, বাকি হিসাব নিকাশটা তোদের সাথে দেশের আইন আদালত করবে। চল আমার সাথে, আয় জান্নাত, আসো, আয়।